ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। সেই সাথে অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকেও। তবে আদালতে ওঠার আগেই ধরা পড়ে যায় বিষয়টি। নথিপত্র ও পুলিশ সূত্র বলছে, তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার চেষ্টা করেন। তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 16 জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর গত 13 আগস্ট আনিসুল ও সালমানকে আটক করে এই দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 16 আগস্টে গ্রেপ্তার করা হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াকেও। মামলা দুটির তদন্ত করছিলেন ডিএমপি গোয়েন্দা বিভাগের রমনার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। তিনি গত 23 অক্টোবর দুই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। নথিতে দেখা যায়, চূড়ান্ত প্রতিবেদনে নিজেকে তিনি নিউ মার্কেট থানার পরিদর্শক পরিচয় দিয়েছেন, যদিও তিনি ডিবিতে কর্মরত। ডিবি সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেন, তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশেই কাজটি করেছেন। 2023 সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এডিসি সানজিদা। ডিএমপি ও ডিবি সূত্র জানায়, মামলা থেকে আনিসুল ও সালমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টার ঘটনায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এডিসি সানজিদার কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। সানজিদা ব্যাখ্যাও দিয়েছেন, কিন্তু সেই ব্যাখ্যা ডিএমপির কাছে সন্তোষজনক মনে হয়নি। আনিসুল ও সালমানকে অব্যাহতির চেষ্টার ঘটনাটি জানার পরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন ডিবির দায়িত্বপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এর পরিপ্রেক্ষিতে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে রোববার সাময়িক বরখাস্ত করা হয়। আরমান আলী, ডেইলি সান।